আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদেরকে বলবো একটি গল্প, যে গল্পের মধ্যে আছে জ্ঞান। অকৃতজ্ঞের পরিণাম। বিশাল এক বন, সে বনের পাশেই ছিল ছোট্ট একটি গ্রাম। সেই গ্রামে বাস করত এক গরিব কাঠুরে। সে বন থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করে চাল ডাল কিনে বাড়ি ফিরে। এভাবেই দুবেলা খেয়ে আবার কখনো না খেয়ে তাদের দিন চলত। গরিব কাঠুরে ও তার পরিবারের লোকেরা ছিল খুবই ধার্মিক। তারা কখনো নামাজ রোজা কাজা করত না। দুবেলা খেয়ে আবার কখনো না খেয়ে তারা কখনো নিজেদেরকে অসুখী মনে করত না। প্রতিদিনের মতো সেদিনও কাঠুরে বনে কাঠ কাটতে গেল, কিন্তু বনের মধ্যে ঢুকে নিকটে কোথাও কাঠ পেল না। ফলে মাইল খানিক হেঁটে বনের গভীরে গিয়ে সেখানে বেশ কাঠ পেল। তা কেটে নিয়ে গ্রামের বাজারের দিকে হাঁটতে শুরু করলো। কিছু দূর এগোতেই ভীষণ এক গর্জন শুনতে পেল। ভয়ে কাঠুরের বুক হিম হয়ে গেল, কারণ একটা নদী এই বনের মধ্য দিয়ে গেছে, আর নদীর ওপারে রয়েছে অনেক বাঘ। অনেক সময় দেখা যায় বাঘ নদী পার হয়ে এসে কাঠুরে ও শিকারীদের উপর হামলা করে। কাঠুরের শব্দটি পুনরায় শুনতে পেল, কিন্তু তার নিকট শব্দটি বড় করুণ বলে মনে হলো। সে লক্ষ্য করলো তার বাম পাশে গজখানেক দূরে ছোট্ট একটি ঝোপঝাড়ের আড়াল থেকে শব্দটি আসছে। কাঠুরে মাথার বোঝা মাটিতে রেখে কুঠারটি সামনে বাগিয়ে এগিয়ে চলল। তারপর ঝোপের কাছে গিয়ে দেখলো বিশাল একটা শিয়াল ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে সেখানে কাতরাচ্ছে। শিয়ালটিকে দেখে কাঠুরের বড় মায়া হলো। সে কিছু ঔষধি গাছের ছাল ও পাতা বেটে তার ক্ষত স্থানে লাগিয়ে দিল এবং তার সামনে কিছু খাবার রেখে চলে আসলো। পরের দিন আবার কাঠুরে বনে গেল, কিন্তু সেদিন সে শিয়ালটিকে কোথাও দেখতে পেল না। মাসখানেক পরে একদিন সকালবেলা কাঠুরে বনে গেল, কিন্তু সেদিন বনের অনেক ভিতরে গিয়ে কাটার উপযোগী কোনো কাঠ পেল না। তাই বনের গভীরে এসে যা পেল তা নিয়ে গ্রামের বাজারের দিকে এগিয়ে চলল। হঠাৎ তার সামনে বড় একটি ঘোড়া হাতে উপস্থিত হলো এক বনদস্যু। এই বনদস্যু পাশের গ্রামে বাস করে। একদিন অসুস্থ অবস্থায় এই বনদস্যু জঙ্গলের মধ্যে পড়েছিল বেহুশ হয়ে। এই কাঠুরে তাকে তার বাড়িতে নিয়ে গিয়ে সেবা যত্ন করে সুস্থ করে। জলদস্যু সুস্থ হয়ে কাঠুরের বাড়ি থেকে যাওয়ার সময় তাদের কিছু প্রয়োজনীয় জিনিস চুরি করে নিয়ে গেল। ফলে গরিব কাঠুরে গ্রামের সর্দারের কাছে বিচার দিল। সর্দার তাকে বলল, কাঠুরে তোমাকে জঙ্গল থেকে তুলে নিয়ে এসেছে অসুস্থ অবস্থায়, দিয়ে তুমি সুস্থ হয়ে কাঠুরের বাড়িতে প্রয়োজনীয় জিনিস চুরি করলে, এটা তুমি ভীষণ অপরাধ করেছো, তাই তোমার শাস্তি হওয়া আবশ্যক। সর্দারের হুকুমে তার একটি হাত কেটে নেওয়া হয়। সেদিন থেকেই সে কাঠুরেকে হত্যা করার প্রতিজ্ঞা করে এবং সুযোগের অপেক্ষায় থাকে। এদিন যেহেতু কাঠুরে বনের গভীরে এসেছে, এখানে তাকে মারলে সবাই মনে করবে কাঠুরেকে বাঘে খেয়ে ফেলেছে, তাই সে সুযোগ হাতছাড়া করতে চাইল না। কাঠুরকে বলল, কাঠুরে, তুই তোর মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে নে, তোকে আজ আমার হাতে মরতেই হবে। সে কাঠুরকে কথাগুলি বলছে আর ছুরি বাগিয়ে সামনের দিকে এক পা দু পা করে এগিয়ে আসছে। কাঠুরেও এক পা দু পা করে পিছিয়ে যাচ্ছে। এমন বিপদের সময় কাঠুরে সাহস হারালো না। কাঠুরে বলল, দস্যু, আল্লাহ যদি চান তবে তুই কেন, পৃথিবীর কেউ আমাকে হত্যা করতে পারে না। এ কথা শুনে জলদস্যু অট্টহাসি হেসে উঠল। আজ তোকে আমার হাত থেকে তোর আল্লাহ বাঁচাতে পারবে না। নাউজুবিল্লাহ। কাঠুরে মনে মনে আল্লাহর নিকট সাহায্য চাইল। পিছাতে কাঠুরের পিঠ একটি গাছের সাথে লেগে গেল। বনদস্যু কাঠুরকে মারার জন্য ছুরি তাক করলো। এমন সময় হঠাৎ গাছের আড়াল থেকে বিদ্যুৎ গতিতে একটি শিয়াল ওই দস্যুর উপর ঝাঁপিয়ে পড়ল। সেই সাথে আরও 5টি শিয়াল তার উপর ঝাঁপিয়ে পড়ল। কাঠুরে লক্ষ্য করলো প্রথম যে শিয়ালটি ওই দস্যুর উপর ঝাঁপিয়ে পড়ল, সেটি ওই শিয়াল কাঠুরে যার সেবা করেছিল। অতঃপর কাঠুরের আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করল এবং মনে মনে বলল, অকৃতজ্ঞের পরিণাম আল্লাহ এমনই করেন। মানুষকে এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। শিক্ষার বিষয় হচ্ছে আল্লাহর হাতেই সকল কিছুর ক্ষমতা। আল্লাহ কারো ক্ষতি করতে চাইলে আসমান জমিনের মধ্যে এমন কেউ নেই যে তার উপকার করতে পারে। আবার আল্লাহ কারোর উপকার
করতে চাইলে পৃথিবীর কোনো শক্তি নেই তার সামান্যতম ক্ষতি সাধন করতে পারে। সূরা আনআম 17 থেকে 18 নম্বর আয়াত। তিরমিজি ও মিশকাত শরীফের হাদিসে 5302 নম্বর হাদিসে আছে, কাজী সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করা এবং বান্দার প্রতি কৃতজ্ঞ হওয়া অপরিহার্য। আল্লাহ বলেন, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তবে তোমাদেরকে অধিক নিয়ামত দান করব।